পোস্ট করলে কমেন্ট বা ইনবক্স হচ্ছে বিভিন্ন বট আইডি বা আসল আইডি বা বিভিন্ন পেজ থেকে গালাগালি দিয়ে ভরে যায়। তারা মনে করছে যে শিবিরের প্যানেলে গেলেই সে শিবির, বিষয়টা তো আসলে তেমন না। জাকসু আজকে হচ্ছে 4 তারিখ এবং 11 তারিখে জাকসু নির্বাচন হবে। এখন সবাই হচ্ছে পুরো দমে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, বিভাগগুলোতে যাওয়া হচ্ছে, হলগুলোতে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো অসঙ্গতি দেখি নেই। আমাদের মনে হচ্ছে যে খুব স্মুথভাবে একটা নির্বাচন হয়ে যাবে। আর এখানে যদি বলি যে নির্বাচন কমিশনের যদি কিছু গাফলতি থাকে, যে আমাদের ক্যাম্পাসে সাইবার বুলিং হচ্ছে অনেক বেশি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেটা যে প্ল্যাটফর্মেরই হোক, সে বামপন্থী হোক বা ডানপন্থী হোক, যেই হোক, সে নারী শিক্ষার্থীদের নিয়ে অনেক সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্ন পেজ থেকে বা আসল ব্যক্তি থেকে বা বট আইডি থেকে। এখন আমরা হচ্ছে আমি এবং আমাদের আরও কিছু প্যানেল থেকে সাইবার বুলিংয়ের জন্য প্রক্টর বরাবর হচ্ছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তারা শুধু বলছে যে ধৈর্য ধারণ করতে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো লিগাল স্টেপ নেয়নি। তারা যদি একটা বা দুটি স্টেপ নিত তাহলে এই সংখ্যাটা আসলে কমে আসতো। এবং আমরা দেখছি যে শুধুমাত্র সাইবার বুলিংয়ের কারণে অনেক নারী শিক্ষার্থী হল সংসদে অংশগ্রহণ করছে না, আসনগুলো ফাঁকা থেকে যাচ্ছে। এর মেন কারণ আসলে সাইবার বুলিং। আমিও যখন শিবির প্যানেলের সাথে জোটবদ্ধ হয়েছি, আমাকেও বিভিন্নভাবে সরাসরি অ্যাটাক করে সাইবার বুলিং, এমনকি স্ল্যাট শেমিং পর্যন্ত করা হয়েছে বিভিন্ন পেজ থেকে। কোথাও কমেন্ট করলেই হচ্ছে, পোস্ট করলে কমেন্ট বা ইনবক্স হচ্ছে বিভিন্ন বট আইডি বা আসল আইডি বা বিভিন্ন পেজ থেকে গালাগালি দিয়ে ভরে যায় এ ধরনের। তো এই পরিবেশগুলো হচ্ছে চাইলে নির্বাচন কমিশন হ্যান্ডেল করতে পারতো, কিন্তু করছে না। আমরা দেখছি যে ডাকসুতে বিশেষ করে এই ঘটনা হয়েছে, যে ডাকসু নারী প্রার্থীদেরকে, বিশেষ করে আমি যদি ঝুমার নাম বলি, তাকে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃত্বস্থানীয় পর্যায়ে ব্যক্তিরা এরকম সাইবার বুলিংয়ে করছে। কিন্তু আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত আসলে এই ধরনের ঘটনা ঘটেনি। আমাদের এখানে বিভিন্ন পেজ কিংবা বট আইডি থেকে হচ্ছে। তবে আমি যেদিন শিবির প্যানেলে আমার নাম আসে, সেদিন ছাত্রদলের একজন কর্মী, যে হচ্ছে কেন্দ্রীয় সদস্য পর্যায়ে আছে আমাদের ক্যাম্পাসে, সে একটি কমেন্ট করেছিল যে যখন তাকে শিবির বলতাম তখন সে চেতে যেত, কিন্তু এখন সে শিবিরের প্যানেলে নির্বাচন করছে। এই যে একটা ধারণা, তারা মনে করছে যে শিবিরের প্যানেলে গেলেই সে শিবির, বিষয়টা তো আসলে তেমন না। এই জিনিসটার জন্য আসলে আর আমরা বট আইডির বিরুদ্ধে বা যখন প্রশাসনের কাছে, প্রক্টর স্যারের কাছে যখন অভিযোগ দিয়ে এসেছি, স্যারা বলে যে তারা আসলে স্টেপ নিবে, কিন্তু আসলে নিচ্ছে না। মানে আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, কিন্তু নির্বাচন কমিশনের দিকে ব্যর্থ। আমরা যদি জয়ী হই কিংবা আমাদের প্যানেল যদি জয়ী হয়, আমাদের প্রথমে লক্ষ্য থাকবে গবেষণার বরাদ্দ বৃদ্ধি করা। তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বিভিন্ন ডাইনিং বা ক্যাফেটেরিয়াতে সমস্যা হচ্ছে খাবারের অস্বাস্থ্যকর, সেদিকে দেখার ইচ্ছা আছে। অটোমেশন পদ্ধতি চালু করার ইচ্ছা আছে এবং একটি নারীবান্ধব ক্যাম্পাস তৈরি করার ইচ্ছা আছে, যেখানে নারীরা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা থাকবে, তার পোশাকের স্বাধীনতা থাকবে, তার মতের স্বাধীনতা থাকবে। এছাড়া আমার হচ্ছে একটা ডে কেয়ারের কথা চিন্তা করছি, কারণ আমাদের এখানে অনেক ছাত্রী আছে যারা বিবাহিত এবং তাদের সন্তান আছে, তারা যেন খুব সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, এদিকে একটা ইচ্ছা আছে। প্লাস হচ্ছে নারীদের নিরাপত্তা, এছাড়া আনুষঙ্গিক আরও নারী কেন্দ্রিক অনেক বিষয়ে চিন্তাভাবনা আছে আমাদের, ইনশাল্লাহ। আমার ব্যালট নাম্বার 1, দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ।